ওয়াকার যে আমার খুব খুব বন্ধু না, আমরা একটা সময় একটা বছর একসাথে ক্রিকেট খেলেছিলাম, তাও এটা আপনার 43 বছর আগে। অধিকাংশ মানুষের পারসেপশনটা হচ্ছে কি আপনি বিসিবিতে আসছিলেন বিকজ অফ আর্মি উইথ ইউ, ওয়াকার সাহেব আপনার ক্লোজ বন্ধু, এরকম শোনা যায়। আমিও শুনছিলাম এবং খুব কাছের একজনের কাছ থেকে শুনছিলাম। এইটা কি প্রভাব ফেলছে বা আসলে কি? এটা তো খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসলে। এটা আমি জানি না, কেননা ওয়াকার যে আমার খুব খুব বন্ধু না, আমরা একটা সময় একটা বছর একসাথে ক্রিকেট খেলেছিলাম, তাও এটা আপনার 43 বছর আগে। সো এটা আসলে মনে রাখার কথা না, বাট মানুষ তো আমরা স্টোরি বানাতে পছন্দ করি। স্টোরি হোক বা এটা একটা কারণ হতে পারে কি আমি 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 বলতে পারবো না, বা এটাও ষড়যন্ত্রকারীরা কোনো এটাকে কোনো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে কিনা আমি জানি না। বাট আমাকে আপনি যদি অ্যাডভাইজার মহোদয়কে জিজ্ঞেস করেন, আমাদের যে স্পোর্টসের অ্যাডভাইজার, উনি আমার স্টোরিটা খুব ভালো করে বলে দিতে পারবে। আমি অলরেডি প্রথমবার বলে দিয়েছি, আমি মানুষের স্পেকুলেশন ছিল, কিন্তু এটা অ্যাবসলিউটলি অ্যাডভাইজার। এবং আমি 2-3টা আমার বোর্ড মিটিংয়ে, ক্রিকেট বোর্ডে আমি বলেছি যে আপনাদের দেখলে কষ্ট হয়, কি কষ্টটা করেন আপনারা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য, আর আমি আজকে প্রেসিডেন্ট হয়ে গেলাম মানে 7 দিনের মধ্যে। আমি যেভাবে এখানে আসছি আমি ঠিক এভাবে চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না। একটা কষ্ট লাগবে আমার এই এক্সিটে যেভাবে হয়েছে, ডেফিনেটলি এটা আমি ফেরত চাই। অ্যান্ড আমি ডিগনিটি নিয়ে চাই। 40 বছরের একটা জিনিস আমি আর্ন করেছি এবং ক্রিকেট যোদ্ধা হিসাবে ফাইট করেছি বাংলাদেশ ক্রিকেটের জন্য অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি, এবং একটা টিম বিল্ড করেছি আমি, যে টিমটা নষ্ট হয়েছে 2023-এ। আমরা অনেক স্বপ্ন ছিল যে আমরা সেমিফাইনালের দিকে যাব, যেতে পারিনি। ওয়ান ডে টিম, বাংলাদেশ টিম ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টিম। ঘরের মাটিতে তো অবশ্যই ছিলাম, প্রায় মানে অপরাজেয় ছিলাম। বিদেশের মাটিতে আমরা চিন্তা করেছিলাম, ওই টিমটা বিল্ড করেছি। কিন্তু শুরুটা হয়েছিল আমরা 2003 থেকে, 2005-7 থেকে, ওই ওয়ার্ল্ড কাপ থেকে, যেটা আমরা ইন্ডিয়াতে হারিয়ে সুপার 8 খেলেছিলাম। ওইটার চেয়ারম্যান সিলেকশন কমিটি আমি ছিলাম। সো আপনি আমাকে, যারা দেশের জন্য জান দেয় তারা যোদ্ধা, আমি কিন্তু ক্রিকেট যোদ্ধা। বাংলাদেশ টিমকে এই জায়গায় যে আসছি, আই টেক প্রাইড অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি। সো এইটা আপনারা এখন মানুষ সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন একটা মিথ্যা কথা ডট 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 দিয়ে কিন্তু এইগুলো নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। এটার আমি কোনো মানে বুঝি না। একটা সত্যি কথাকে কীভাবে মিথ্যায় রূপান্তরিত করে, এবং একই জিনিস বারবার। এটা গোয়েবেলসের কি থিওরি আছে, হিটলারের একটা, আমার মনে হয় যে তুমি যদি প্রতিদিন একটা মিথ্যা কথা, সত্যি কথা, মিথ্যা কথাকে প্রতিদিন বলো সত্যি হিসাবে, একসময় মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। দিস প্রবলি এ টেকনিক, যেই টেকনিকটা খাটাচ্ছে। এবং আমি সবার কাছে একটা, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, অনুরোধ থাকবে, খবরের ভিতরে যান, একটু বোঝার চেষ্টা করেন যে এটা কি। একটা এত বড় অর্গানাইজেশনের টাকা উইদাউট আপনার ক্রিকেট বোর্ডের পারমিশন ছাড়া, ডিরেক্টরদের, যেখানে আমিও সিগনেটারি না, টাকাগুলো অন্য ব্যাংকে ট্রান্সফার হয়েছে। এবং আপনি জানেন যেই ব্যাংকটাতে আপনার কোনো টাকা নেই, জনতা ব্যাংক, 22,000 কোটি টাকা চলেছে, গভর্নমেন্ট ব্যাংক। বাট আপনার বুঝতে হবে, আমার ক্রিকেট বোর্ডের টাকা কিন্তু ক্রিকেট উন্নয়নের কাজে লাগবে। এই টাকার কোনো রিস্ক আমরা নিতে পারবো না। ক্রিকেট বোর্ড সবাই করেছে। আপনি দেখেন, বিপিএলে টিম নিলাম সবাই একসাথে, তারা বিচ্ছিন্নভাবে মিটিংয়ে ছিল না, আমরা সবাই নিয়েছি, একাই টিম দিয়েছে ক্রিকেট প্রেসিডেন্ট। সবাই সিগনেটারি, আরেকজন চেকের সিগনেটারি ট্রান্সফার করে। আপনি জানেন প্রত্যেকটা চেকের সাথে, প্রত্যেকটা এফডি এর সাথে একটা নোটশিট হয়, এত টাকা উত্তোলন, এত টাকা এই ব্যাংকে যাবে, কত রেট, সব কিছু লেখা থাকে। এখানে একটা ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ডিরেক্টর, দুজন ডিরেক্টর সই করে। প্রত্যেকটা নোটশিট আছে, যেটা আমি দুদকে জমা দিয়েছি। এই কথা বারবার আবার প্রসঙ্গ আসলো কিন্তু। তো এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু আমাদের, আমি চাই না আমার ব্যাপারে যে এই জিনিসটা ঘটেছে, যে চক্রান্তটা, যে ষড়যন্ত্রটা,